বন্ধ হইছে না, যাত্রার কতগুলি মেয়ে ছেলে আছে, যাত্রা যেহেতু বন্ধ হইছে এখন চলবে কি কইরা, পেট তো বাঁচাইতে হইব। এই বাউল গানের ভিতরে ঢুকছে। শ্রোতা অরিজিনাল শ্রোতা এখনো আছে, পালা গানের শ্রোতা এখনো আছে। আর এভাবে যারা গান শোনে তারা এই শিল্পীও বেশি দিন টিকবো না, এই শ্রোতাও বেশি দিন টিকবো না। আমার সোনা মিয়া ভাই আইলা না, ও ভাই খাইলা না, টাকা যদি না দেয় তার দিয়া গলার মধ্যে টান দিয়া নিয়ে ইউটিউবের মধ্যে দেখেন। আপনি দোয়া করে দেন আর আপনি মুরিদ করেন। বড় পীরে তারে মুরিদ করছে, নাম দিছে শেখ জামালিল্লাহ। দোয়া করছে যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, কিন্তু তোমারে কেউ দেখবে না। গুরু তার ভক্তরে দোয়া কইরা দিছে, কিয়ামত পর্যন্ত তুই আজরাইলের সামনে দিয়া ডাইনে বামে দিয়া ঘুরবে, আজরাইলে তোরে চোখে দেখবে না। সম্পর্কে তিনটা বিষয়, তিন ধরনের কিয়ামতের খবর তিনটা নারী জানবে, তিনজন মহিলা জানবে। তারা কারা? খবর পুরুষ জানে না, শুধু নারীরাই জানে। এবার বুঝেন নারীরা কত মূল্যবান জিনিস নিয়ে বসে রয়েছে। কিয়ামত যে কখনো এটাও তারা জানে। কতটা যে লাগবে, একা তো কখনো যুদ্ধ করা যায় না, যায় প্রতিপক্ষের দরকার হয় না। মুসলমানরা যে যুদ্ধ লাগবে, যুদ্ধটা লাগবে কাদের সাথে? আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ বসা রাসূল বসা, তাদের মাথার উপর ওই ব্যক্তিটা ডানা নিয়া পাখির মতো উড়বে, আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে। আমার জানা দরকার ওই ব্যক্তির কি নাম। বিশ্বের যিনি প্রতিপালক, পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সাহায্য কামনা করি। তৎসঙ্গে তার প্রেরিত রাসূল, আওয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতুনের নবী, নবীর নবী, নবী রহমাতুল লিল আলামিন, সিরাজুল মুস্তাকিম, শাফিউল মুজনিমিন, খাতামুন নাবিন, হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের নবীজির পবিত্র রওজা মুবারকে লাখো কোটি সালাম দুরুদ পেশ করে, তৎসঙ্গে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হোসাইন, আহলে বায়াত, পাক পাঞ্জাতনকে স্মরণ করে এই বিশ্বজাহানের যত আউলিয়া উলিয়া গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় শায়িত আছে সকলের দরবারে ভক্তি চুম্বন রেখে, যেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম, সেই মা জননীর পবিত্র চরণে আমার ভক্তি রেখে, জন্মদাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার প্রিয় মুর্শিদ হযরত খাজা শাহজামান চিশতি বড়াইলপুরি, বড়াইলপুর সিরাজুল হক চিশতির দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে ডোপিটেক যুব সমাজে উদ্যোগে বাউল বিচার গান, বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম মৃধা, আহ্বায়ক শিবপুর উপজেলা যুবদল, প্রধান অতিথি মহোদয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে, ওনার বন্ধু মহলে যারা আছে তাদের প্রতি সালাম শ্রদ্ধা রেখে, উদ্বোধক জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, সভাপতি জয়নগর ইউনিয়ন বিএনপি। অত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বাবাজি জনাব আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে প্রধান বক্তা জনাব শাহাদাত হোসেন মামুন, সহসভাপতি স্বেচ্ছাসেবক দল নরসিংদী জেলা, বিশেষ বক্তা জনাব আসাদুজ্জামান আসাদ, সদস্য শিবপুর উপজেলা বিএনপি, পৃষ্ঠপোষক জনাব আবুল কালাম আজাদ টুটুল, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে জনাব আহমেদ রহিম ভাই সালাম শ্রদ্ধা রাখছি। সঞ্চালনায় জনাব মেহেদি হাসান সুজন, সাবেক আহ্বায়ক জয়নগর ইউনিয়ন ছাত্রদল। শুভেচ্ছা বক্তব্য মোজাম্মেল হক জজমিয়া, সভাপতি কামরাবা বাজার পরিচালনা পরিষদ। শুভেচ্ছান্তে মোহাম্মদ নূর মোহাম্মদ তপন, প্রভাষক জয়নগর অনার্স কলেজ, রাসেল আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক সহ অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালের মা বোন সহ প্রতিপক্ষ শিল্পী সহশিল্পী। একটি গান আয়োজন করতে অনেকের সহযোগিতা প্রয়োজন হয়, সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে সর্বোপরি আমার গানের যিনি গুরু জনাব কাজল দেওয়ান সাহেব, ওই চরণে প্রেম ভক্তি রেখে দাদা উস্তাদ মাতাল কবির রাজ্জাক দেওয়ান দরবারে ভক্তি চুম্বন রেখে
আমি অধম আমির দেওয়ান আমার আশের কাজ আরম্ভ করতে যাচ্ছি। গানের আগে বলবো গানের ভাষায় সুরে ছন্দে অনেক ভুল ত্রুটি হয়ে যায়। আল্লাহর রাস্তে সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি রাখছি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হিন্দু কর্তাদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ সকলকে। আর প্রতিপক্ষ শিল্পী যিনি, ওনার বিষয়ে আমি আর কি বলবো, আমাদের অতিথিবৃন্দই বলে গেছেন। ওনার নাম যেমন মুক্তা, দেখতেও নি মণিমুক্তা। বেশি হাসে না, হাসলে মানুষ ঠিক থাকতে পারে না। একটু হাসি দিছি। একটি গান রাখলেন দূরবীন শাহ ফকিরের, আমিও চেষ্টা করছি ওনার পিছনে পিছনে একটি দূরবীন শাহর গান গাওয়ার জন্য। তো বাউল গান হয় কথার কাটাকাটি, লাঠি ছাড়া মারামারি, হয়টারে করি নয়, নয়টারে করি হয়, তা না হইলে কি আর বাউল গান কয়? উনি গান রাখলেন দূরবীন শাহ ফকিরের, ওগো এলাহি তোমার নাম স্মরণে গুরনিদানে দয়া ভিক্ষা চায় আমার এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। যেহেতু রাত্র অধিক হয়ে গেছে, আমরা আগে থেকে একটু দৌড়া দিই নাকি? হ্যাঁ, এই গানটা অত্যন্ত চমৎকার গান, সিলেটের জ্ঞানের সাগর ফকির দূরবীন শাহ। এই গানের ভিতরে আমি শুনতে পাইলাম, ওগো এলাহি যেদিন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, শুনিবে না সরকারের দোহাই। কাল সমন মানে আজরাইল, যেদিন আজরাইল আসবে। আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান জো বাইডেন, কিছুদিন পরে ট্রাম্প বসবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বাংলাদেশে বর্তমান ডক্টর ইউনূস সাহেব আন্দোলনের পরে এসেছে। প্রত্যেকটা দেশের প্রেসিডেন্টও যদি বাধা দেয়, আজরাইল কাহারও বাধা মানবে না, শুনবেও না। আপনার গানের ভিতরে পাইলাম। এই জায়গা থেকে আমার একটু আপনারা ধরা, একজন গুরু তার ভক্তরে দোয়া কইরা দিছে, কিয়ামত পর্যন্ত তুই আজরাইলের সামনে দিয়া ডাইনে বামে দিয়া ঘুরবে, আজরাইলে তোরে চোখে দেখবে না। এই ভক্ত এখনো পর্যন্ত জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আজরাইলের সামনে দিয়া ডাইনে দিয়া বামে দিয়া সে ঘুরে, আজরাইল সব কিছু দেখে, তারে চোখে দেখে। আপনার গানে যে বলছেন, যখন আসবে কাল সমন, কেউ করতে পারবে না বারণ, শুনিবে না সরকারের দোহাই। আমি জানতে চাই, আজরাইল ওই ভক্তকে দেখে না, এর কারণটা কি? ভক্তের নাম কি? সে এখনো জিন্দা আছে, কিয়ামতের আগ পর্যন্ত সে জিন্দা থাকবে। তার গুরুর নাম কি, আর সে কোন সাধনা করছে যার কারণে আজরাইল তারে চোখে দেখে না? একটু দয়া করে বলবেন। এখন আমি একটি নবী তত্ত্ব গান গিয়ে বসবো, পরে কর্তাপক্ষ যে পালা দিবে চেষ্টা করব পালা অনুসারে বাজানোর জন্য, গাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। বাংলাদেশের সুনামধন্য গায়ক, শুধু বাংলার নয় বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে, আমির দেওয়ান, ওনার প্রতি সালাম রেখে, উভয় দলের যন্ত্রসঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কাবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আমার কথায়, ভাষায়, সুর তাল লয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহর হস্তে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের উভয় শিল্পীর বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আজকের কর্তাপক্ষ থেকে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। বাংলাদেশের সুনামধন্য গায়ক আমির দেওয়ান, তিনি আজকে কিয়ামতের পালা নিয়ে আমাদেরকে গান শোনাবেন, কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করবেন। বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার, আমাকে দিয়েছেন হাসরের পালা নিয়ে গান করার জন্য। পালা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কথায় ভাষায় আল্লাহর হস্তে ক্ষমা করবেন সবাই। পালা তো আগেই একটা শুরু হয়ে গেছে,
বন্দনা করেছি, বন্দনার মধ্যে একটা অন্তরা, যেদিন আসবে কালো সমন কেউ পারবে না করতে বারণ, মানিবে না সরকারের দোহাই। সেই কথাকে লক্ষ্য করে আমির দেওয়ান আমাকে একটি প্রশ্ন করেছে, এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছে তার গুরু তারে দোয়া করছে, সে কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা আছে, কিন্তু তারে আজরাইল এখনো পর্যন্ত দেখে নাই, আর কিয়ামতের আগ পর্যন্ত দেখবেও না। কারণ কি? একটা মানুষ মরে কয়বার ভাই? মরে কয়বার? একবার না? ওই লোক তো মৃত, এরা তো একবার জান কবজ করছেই। আজরাইল একজন মানুষের কাছে একবারই আসে, কখনো দুইবার আসে না। তার নাম হলো শেখ জামালিল্লাহ। সে হলো বড় পীরের ভক্ত। ঘটনাটা একটু না বললে বুঝবেন না, একটু দয়া করে একটু, আপনারা অনেকেই জানেন, তারপরে অল্প করে বলি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে যখন তিনি শিশু অবস্থায়, তার মা এবং বাবা তাকে মক্তবে পড়ার জন্য, মাদ্রাসায় পড়ার জন্য যখন পাঠাইলেন, তখন মাদ্রাসায় গিয়ে যখন বসলেন, মাদ্রাসার হুজুর তার কাছে এসে বলে, বাবা আমি যা বলবো তুমি তা আমার সাথে সাথে বলবা এবং পড়বা। বড় পীর আব্দুল কাদের জিলানী মাস্টারকে বলে, হুজুরকে বলে যে হুজুর, আমি কোরআন শরীফের 18 পারা পর্যন্ত মুখস্থ আমার জানা আছে, আমি মুখস্থ পড়তে পারি, তারপরে যদি কিছু থাকে আপনি আমাকে শিখান। তখন জীবনী প্রমাণ করে বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 6 থেকে 7 বছর। হুজুর বলে, এইটুকু একটা বাচ্চা তার 18 পারা কোরআন মুখস্থ, আমি যে মাস্টারি করি, আমি যে মক্তবের একজন হুজুর, আমার নিজেরই তো 18 পারা মুখস্থ নাই, তাহলে নিশ্চয়ই তার বাবা মা অসাধারণ, তার বাবা মা কামেল কোনো কিছু হবে। আমি তার বাবা মাকে একটু দেখতে চাই, কেমন মায়ের সন্তান সে, কেমন বাবার সন্তান, আমি তার বাবা মাকে দেখতে চাই। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে, বাবা তোমার বাড়িতে আমার একটু নিয়ে যাবা? বলে চলেন। মাস্টারের এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর আরেক হাতে হলো মাস্টারের হাতে একটা লাঠি। বাড়ির দিকে যখন যায়, তখন বড় পীর আব্দুল কাদের জিলানীর মা দূর থেকে দেখে যে মাস্টার আসতেছে, এক হাতে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, আর এক হাতে হলো একটা লাঠি। মায় মনে করছে যে নিশ্চয়ই আমার সন্তান আজকে মক্তবে গিয়া হুজুরের সাথে কোনো বেয়াদবি করছে, এর জন্য আমার নালিশ দেওয়ার জন্য আসতেছে। তো হুজুর নালিশ দেওয়ার আগে আমি আমার সন্তানের বিচারটা নিজেই করে নেই। মায়ও একটা হাতে লাঠি নিয়ে দিছে বড় পীরের ধাওয়ানি। আর বড় পীর যখন বুঝতে পারলো যে তার মা তাকে মারার জন্য আসতেছে, বড় পীর মাস্টারের হুজুরের হাত থেকে ছুঁইটা একটা কবরস্থানের ভিতর দিয়া দৌড়াইতে লাগলো। ছোট ওই কবরস্থানের ভিতরে 450 মুদ্দার ছিল, মারা গেছিল, তারা তাদের কবর হয়ে গেছে। ওই কবরের মাঝখান দিয়া যখন বড় পীর দৌড়াইতেছে, আর পিছন থেকে এক একটা কবর থেকে মুদ্দার লাঠি ছোটা নিয়ে তারা উঠা দাঁড়ায় গেছে। বড় পীরের মা এই ঘটনা দেখা দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, বাবা তুমি একটু পিছনের দিকে তাকাও, দেখো তুমি দৌড়াইতেছো, কবরের যত মানুষ, মরা মানুষ আছে সবাই দাঁড়ায় গেছে। বড় পীর পিছন দিকে চায় দেখে ঘটনা সত্য, কবরবাসী যারা সবাই লাঠি ছোটা নিয়ে দাঁড়াই গেছে। এখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, এই কবরবাসী, তোমরা যে যার কবর থেকে আসছো সবাই কবরে চলে যাও, আমার মা আমাকে শাসন করার জন্য আসছে। সবাই গেছে, একটাই যায় না। বড় পীর কয়, কি ব্যাপার? সবাই আমার হুকুম মেনে চলে গেছে কবরে, তুমি যাইতেছো না, কারণ কি? কয়, বড় পীর আপনার উসিলাই যেহেতু আমি জিন্দা হয়ে গেছি, আমি আর কবরে যাইতে চাই না। কবরের মধ্যে এত যন্ত্রণা, এত মাইর, এত গুরুজের পার আমার আর সহ্য হয় না, আমি আর যাইতে চাই না,
আমারে আপনি দোয়া করে দেন, আমারে আপনি মুরিদ করেন। বড় পীরে তারে মুরিদ করছে, নাম দিছে শেখ জামালিল্লাহ। দোয়া করছে যে তুমি কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবা, কিন্তু তোমারে কেউ দেখবে না। তবে তোমার একটা ডিউটি আমি দিয়া যাই। বড় পীর একটা কাগজের মধ্যে লিখে সালামটা দিয়ে গেছে ওই জামালিল্লার কাছে। বলছে তুমি যখন কিয়ামতের আগে চতুর্থ আসমান থেকে ঈসা নবী নামবে, ঈসা নবীকে আমার এই সালামেরটা পৌঁছায় দিয়া তুমি ধ্বংস হয়ে যাবে। এই ছিল কথা। তারে একবার আজরাইল আইসা জান কবজ করে নিয়ে গেছে, আর তো এক মানুষের কাছে দুইবার আসে না। এর জন্য তার ডিউটি যখন শেষ হবে সে আবার যেখান থেকে আসছে সেখানে আবার চলে যাবে। যাক, প্রশ্নের জবাব দিলাম। এবার হাসর কিয়ামতের পালা, পালার থেকে একটা গান গাই, তারপর একটা প্রশ্ন রাখার চেষ্টা করব। ওরে কাজী হবে না লেখা, ওরে মনে কাজী হবে না লেখাই, তোমার হিসাবে নিবে পাই আসবে সমন করবে গেরে তারি রে মন, আসবে সমন করবে গেরে তারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, অতি রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। কাজী হবে আলেক্সাই, হিসাব নিবে পাই পাই, কাজী হবে আলেক্সাই, হিসাব নিবে পাই পাই, আসবে সমন করবে গ্রেফতারি রে মন, আসবে সমন করবে গ্রেফতারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, ও তুই রোজ সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না, সিন্ধুক ভরা যত টাকা করি, সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে যায় না, সিন্ধুক ভরা যত টাকা করি, এই সকল দুই দিনের তরে এই পরাণ পাখি গেলে ছেড়ে, এই সকল দুই দিনের তরে এই হাজার পাখি গেলে উড়ে, পার ঘাটাতে করবি গোরা গরি রে মন, পার ঘাটাতে করবি গোরা গরি ও মন ব্যাপারি, রোজ
অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করি ঘাটের মাঝি বড়ই পাজি অল্প কথাই হয় না রাজি আদায় করে 16 আনা করি রতিমা সকল হইলে ডুবাইয়া মারবে রতিমা সকল হইলে ডুবাইয়া মারবে জলে হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন হাতে পায়ে লাগাইয়া বেরি ও মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি তার অতি রোজ হাসরে কেমনে দিবি তারি ও মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি অতি রোজ থাকলে কারো চেনা জানা তার তেমন পয়সা লাগবে না করে যারা নবীর তাবেদারি হায় রে করে থাকলে কারো চেনা জানা তার তেমন পয়সা লাগবে না করে যারা নবীর তাবেদারি তার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল তার হইতে হাসর মিজান ও মনে পার হইতে হাসর মিজান বলছেন আমার রাসূল দেওয়ান নবী হবে ওই নায়ের কান্ডারি আমার দয়াল হবে ওই নায়ের কান্ডারি ও ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই রোজ হাসরে কেমনে দিবি পারি ও মন ব্যাপারি রোজ হাসরে কেমনে দিবি পারি ও তুই মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে আমি যেতে চাইয়া যাপন দেশে ডাকতে দয়ালাই রে তাড়াতাড়ি আয় রে মাতাল রাজ্জাকে কই রঙ্গ রসে আমি যেতে চাইয়া যাপন দেশে ডাকতে দয়াল আইরে তাড়াতাড়ি আমার বিদায়ের বেলা কাটিস না মমতা বলা আমার বিদায়ের বেলা কাটিস না মমতা বলা শেষ করিলাম রঙিলা চাকুরি আমি শেষ করিলাম রঙিলা চাকুরি অমন ব্যাপারি
অতি রোজ হাসরে কেমনে দিবি সকালবেলার বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা এই তো বিবির খেলা, এই তো বিবির খেলা রে মন, এই তো বিবির খেলা, এই তো বিবির খেলা রে মন, এই তো বিবির হাসরার কিয়ামত দিয়া গেল পালা, আপনারা সবাই মিলে করবেন আল্লাহ আল্লাহ। হাসরের পালা নিয়ে গান করিলাম ভাই, নীরবতা পালন করবেন সকলকে জানাই। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে দুনিয়ার ভিতর, চলে যাব একদিন সবাই, থাকতে পারবো না জনম ভর, কে কখন চলে যায় আমরা কেউই বলতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, শোনেন বন্ধুগণা। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি যে সন্তানকে মনে মনে বললেন আমার সন্তান, আমি কষ্ট করে কত মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করি, লেখাপড়া শিখাই, ও মানুষের মতো মানুষ হবে, একদিন ও চাকরি বাকরি করবে। আমরা বুড়া বুড়ি ছোট, আমরা বুড়া বুড়িরে আমার সন্তান একদিন দেখাশোনা করবে, খাওয়াবে। আমি যেভাবে আমার সন্তানকে লালন পালন করেছি, আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তানও আমাকে এভাবে লালন পালন করবে। কিন্তু সেই সন্তানটা যদি চলে যায়, আল্লাহ নিয়ে যায়, তখন বাবার মায়ের এর চাইতে মনে হয় বড় কষ্ট আর পৃথিবীতে হইতে পারে না। এই দুনিয়াতে সব চাইতে ভারী বস্তু হলো, পাথরের চাইতেও ভারী বস্তু হলো বাবার কাঁধে সন্তানের লাশ। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চাইতে ভারী বস্তু আর কিছু হতে পারে না, এর চাইতে কষ্ট আর থাকতে পারে না। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমরা কেউই বলতে পারি না, একমাত্র আল্লাহ মালিক, আল্লাহই ভালো জানেন। আল্লাহ একদিন ধ্বংস করে দিবে এই পৃথিবী। 40,000 বৎসর পর্যন্ত পৃথিবী পানিময় অবস্থায় থাকবে। 40,000 বৎসর পরে আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে। সেই বাতাসে হবে ঢেউ, ঢেউয়ে হবে ফেনা, ফেনার থেকে হবে এক বিন্দু বালুর কণা কাবা বরাবর। এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে, 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চর উঠবে, যার নাম হবে হাসরের মাঠ। আল্লাহর অগণিত নাম। সেই হাসরের মাঠে যখন কুরসির মধ্যে বসে আল্লাহ বিচার করবেন, তার নাম হবে ওয়াহিদুল কাহার। পাথরের চাইতেও হবে কঠিন আল্লাহর মন। সেদিন থাকবে না আল্লাহর কোনো দয়া মায়া। সমস্ত মানুষ হাসরের মাঠে দাঁড়িয়ে ঊর্ধ্বমুখী হয়ে শুধু বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আর আমার আল্লাহ দেখবে তাকিয়ে, আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাই বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া।
আমাদের যিনি খুব খাতির যত্ন করেছেন ও আবুল কাশেম, যাকে সবাই গুরু বলে ডাকে আর কি, গুরু নামে পরিচিত। তিনি ব্যাংকে, সোনালী ব্যাংকে কর্মরত ছিলেন, অবসরপ্রাপ্ত এখন। তো তিনি আজকে পালাটা ঘোষণা করতে গিয়ে বলেছে যে আমাদের মানুষ এখন আর পালা গান শুনতে চায় না, এখন অন্যরকম গান শুনি। আমার মনে মনে একটা কথা মনে হয়ে গেছে যে আসলে রোড তো ভালোই ছিল, মানুষ তো ভালোই ছিল, নষ্ট করছে হলো কিছু শিল্পীরা। গ্রাম্য ভাষায় বলে রাস্তা ভাঙা কে, রাস্তা তো ভালোই ছিল, নষ্ট করছে তো ট্রাকে। বাউল গানের শ্রোতা, অরিজিনাল শ্রোতা এখনো আছে, পালা গানের শ্রোতা এখনো আছে। আর এভাবে যারা গান শোনে তারা, এই শিল্পীও বেশি দিন টিকবো না, এই শ্রোতাও বেশি দিন টিকবো না। কথা সত্য। যেমনি আসবে আবার এমনিই যাবে। কতদিন এইভাবে এইভাবে কতদিন বাউল বিচার গানটাকে ধ্বংস করে এইভাবে নাচানাচি গানাগানি এইভাবে কতদিন? যতদিন চেহারা ভালো আছে আর গলাটায় যতদিন ভালো আছে। এখন তো গলার সুর আর ভালোর দরকার নাই, একটু চেহারা খান ভালো আর দুইটা নাচ জানলেই সে এখন শিল্পী। এটা আমাদের কিছু গান কমিটিদেরও কিছু দোষ আছে, এই সমস্ত 10-12টা শিল্পী নিয়ে গান গাওয়াইয়া এটা কলঙ্কিত করে এলাকাকে, দেশকে, বাউল সমাজকে। যাক, আমি বেশি কথা বলবো না। আজকে হাসর এবং কিয়ামতের পালা, যতক্ষণ পালা চলে পালার মধ্যে দুই একটা কথা আমরা বলবো, আপনারা শুনবেন, জ্ঞানীগুণী শ্রোতা আপনারা যারা আছেন। কিয়ামত নিয়ে আজকে আমি জানতে চাই আমির দেওয়ানের কাছে। আল্লাহ পৃথিবী একদিন ধ্বংস করে দিবে, ধ্বংস করার আগে, কিয়ামতের আগে, বড় প্রলয়, কিয়ামতের আগে কিছু আলামত ঘটবে। এই আলামতগুলো ঘটবে যখন, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কিয়ামত বেশি দূরে নাই। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয়, আজকে আমি হলাম একজন নারী, একজন মহিলা, আর আপনি হলেন একজন পুরুষ। আপনি আজকে কিয়ামত আর আমি হলাম আজকে হাসরের পালা নিয়ে গাইব। আপনার কাছে সর্বপ্রথম আমার জানার বিষয় থাকবে এই কিয়ামত সম্পর্কে 3টা বিষয়, 3 ধরনের কিয়ামতের খবর 3টা নারী জানবে, 3 জন মহিলা জানবে। তারা কারা? এবং তারা কিয়ামতের কি কি খবর জানবে, তারা কারা থাকবে? আমি আপনার কাছে একটাই প্রশ্ন রাখি, আশা করি সুন্দর করে আপনি জবাব দিবেন। অত্যন্ত চমৎকারভাবে কর্তাপক্ষ 2টি পালা ঘোষণা করেছে। সেই পালা হলো হাসর এবং কিয়ামত। ডাইনে বামে থেকে মঞ্চের মধ্যে কথা বলবেন না। বিচ্ছেদ যদি গাইতে হয় পীরপুর মাজারে যাবেন, 8টা সেরি আনবেন, 8টা সেরি আনবেন, টাকা লাগবো 5000। এই গান আমরা গাই না। 2 জন বয়াতি মঞ্চে তুলতে টাকা লাগছে 80,000। আমি বাড়ির, আপনারা বাঁচছেন, আমি এলাকার বিদায়, আপনারা বেঁচে গেছেন, 20,000 কম লাগছে। বিচ্ছেদ গান তো আমরা বাড়িতে নিয়ে গেলি লাভ আছে। আমরা গান
গান যদি না গায় বাড়িতে গান নিয়ে যাই তাহলে তো কোনো লাভ নাই। সব জিনিসের একটু ধৈর্য ধরতে হবে, এটা দেখুন হোল্ড হয়ে আছে। আমার প্রতিপক্ষ শিল্পী হাসরের পালা থেকে গান গেয়ে কিয়ামতের পালার উপরে আমার কাছে একটি প্রশ্ন করে গেছেন, চমৎকার কিছু আলোচনা রেখেছেন হাসরের পালা থেকে। দেখেন আমরা অনেক পালায় গান করি, শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত হাসর কিয়ামত নারী পুরুষ খাজা বড় পীর জীব পরম গুরু শিষ্য স্বামী স্ত্রী অনেক ধরনের পাল্লায় গান করি। সবচেয়ে বড় পাল্লা কি জানেন? সবচেয়ে বড় পাল্লা হচ্ছে আশা এবং যাওয়ার পাল্লা। আমরা এই পৃথিবীতে এসেছি, চলে যাব, আশার পালা এক পালা শেষ, আরেকটা পালা সামনে রয়েছে, যেদিন চারজনের কান্দে চড়ে খাটোরার মধ্যে চড়ে যেদিন মাটির ঘরে যাব। এই যে যাইব আর কোনোদিন ফেরত আসব না, এই মন মানসিকতা নিয়ে যারা গান শুনে তাদের গান শোনা সার্থক। বাউল গান এমন গান, এই গানে আল্লাহ রাসূলের কথা, মা বাবার কথা, পীর মুর্শিদের কথা, হাসর কিয়ামতের কথা, মা বাবার সেবা যত্নের কথা, সমাজের কথা, মরণের কথা আছে। এই বাউল গানকে ইউনেস্কো থেকে, জাতিসংঘ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ গান বলে আখ্যায়িত করছে এই বাউল গানকে, আমাদের বাউল গানকে। আর এই বাউল গান বর্তমানে কোন জায়গায় নিতেছে? যাত্রাপালা বন্ধ হয়েছে না, যাত্রার কতগুলি মেয়ে ছেলে আছে, যাত্রা যেহেতু বন্ধ হয়েছে এখন চলবে কি করে, পেট তো বাঁচাইতে হইব, এই বাউল গানের ভিতরে ঢুকছে। আধা কেজি ময়দা মুখের মধ্যে মাইখা গান গাই রাসূলের গান, মাথায় নাই কাপড়, মাউথের তার থাকে লম্বা, আমার সোনা মিয়া ভাই আইলা না, ও ভাই খাইলা না, টাকা যদি না দেয় তার দিয়া গলার মধ্যে টান দিয়া নিয়ে ইউটিউবের মধ্যে দেখেন। এগুলির নাম গান না। এই অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, নাইলে বাউল পালা গানও একদিন থাকবে না। আর একটা জাতিকে, আপনারা শিক্ষিত মানুষ, একটা জাতিকে সমূলে ধ্বংস করতে হইলে আগে তার সংস্কৃতির উপর আঘাত করতে হবে। আপনার আমার সংস্কৃতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই জাতি আস্তে আস্তে এক সময় বিদেশি জাতির মতো, আমরা বিদেশিদের কালচার আমাদের দেশে চলে আসবে। আগে দেখেন নৌকা দিয়া গেলে, আমরা যখন মর্যালি স্কুলে পড়ছি, হাই স্কুলে, পাশেই নদী, নদী দিয়া যাইতো নৌকা, গান বাজতো, মাঝি বায়া যাওরে ওকুলো দরিয়ার মাঝে, আমার ভাঙা নাওরে মাঝি বায়া যাওরে, হ্যাঁ মাঝি বায়া যাও অকুলো দরিয়ার মাঝে তোমার ভাঙা নাও। আর এখন ছেলেমেয়েরা বক্স নৌকার উপরে রাইখা ডিজে গান গান নাচে, কিছুদিন পরে পরে নৌকা ডুবাও মরে। সবার সজাগ থাকতে হবে। আগে আমি আমার কিয়ামতের পালা একটি গান রেখে তারপরে একটি প্রশ্ন করে গেছিলাম যে আজরাইলে তারে চোখে দেখে না, অত্যন্ত চমৎকার সঠিক জবাব দিচ্ছে। জবাব দিতে গিয়া বলতেছে মানুষ কয়বার মরে? মানুষ তো একবারই মরে। ওই ব্যক্তি একবার মরছে, বড় পীরের পরশ পেয়ে সে জিন্দা হয়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত তার মরণ আর হবে না, মানুষ একবারই মরে। সরকার, আমি কিন্তু জানি মানুষ দুইবার মরে, আপনি কিন্তু দুইবার মরছেন। মুরিদের এক নাম কিন্তু মরা, এক মরা আপনি মরছেন, আরেক মরা যেই দিন আপনি মরবেন ওইটা হইল শেষ মরা। মুতু কেবলা আনতা মউত, যেই ব্যক্তি মুরিদ হয়েছে, যেহেতু আপনার পীরের নাম ভান্ডারী, আপনি কিন্তু ময়রা এই মঞ্চের মধ্যে দাঁড়াইছে। মুরিদের এক নাম হলো মরা, আরেক মরা তো শেষের মরা আছেই। পর্যায়ক্রমে আলোচনাগুলি রাখবো, আগে আমি আমার কিয়ামতের পালার উপর একটা গান রাখি। মন সদাগর সদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা,
ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। মন সদাগর সৌদা কর, মন সৌদাগর, মন সদাগর সৌদা কর, থাকিতে বেলায় আমার মন পাগলা। একটু পরে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা, আমার মন পাগলা। একটু পরে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। অনেক রকম মিলছে মেলায় এই ববের বাজার, কত কি তামাশাইছে দেখিতে বাহার। হরেক রকম মিলছে মেলা এই ভবের বাজার, কত কি তামাশাইছে দেখিতে বাহার। রং বেরঙ্গের পুতুল নাচায় রঙ্গের পুতুললা, ওরে রঙ্গের পুতুললা। রং বেরঙ্গের পুতুল নাচায় রঙ্গের পুতুললা, ওরে রঙ্গের পুতুললা। কেউ করে দর কষাকষি, কেউ করে দর, কেউ করে দর কষাকষি, কেউ বা খোলা মেলা। আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। আমার মন পাগলা, একটু পরে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। ও মনরে জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিন তাসের এক খেলা, সে খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কুট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা, তিন তাসের এক খেলা, সে খেললেই ডুবে বেলা। মিশা কাজে আজে বাজে ডুইবা গেছে বেলা, ওরে ডুইবা গেছে বেলা। চোর বাটপাট চাটুকির সব শয়তানের চেলা, সব শয়তানের চেলা। মালকোটার দন কাইরা নিব, মালকোটার দন, মালকোটার দন কাইরা নিব, পাইলে খেলায় আমার মন পাগলা। একটু পরে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা, আমার মন পাগলা। দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। মনরে কইরা গেলা কি, নারীর পান্তা বাতে গিলা খাইলো 1000 টাকার কি। কি করিতে সে ববে করে গেলা কি, নারীর পান্তা বাতে গিলা খাইলো 1000 টাকার কি। আরে মিশা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, ওরে ডুবে গেছে বেলা। মিশা কাজে আজে বাজে আমার ডুবে গেছে বেলা, ওরে ডুবে গেছে বেলা। যেই পাতিলে রাইন্দা খাইবি, যেই পাতিলে রাইন্দা খাইবি, পাতিলে নাই পলা। আমার মন পাগলা, একটু পরে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা। আমার মন পাগলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙ্গের মেলা।
বিষম জরি পথে নাম খেলা সেরে গাটে বান্দা তরি আকাশ কুলে মেঘ জমেছে উঠবে বিষম জরি পথে নাম খেলা সেরে গাটে বান্দা তরি তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া কান্দ তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্বল গাট্টি বইরা বান্ধ তুমি বাকার কেবা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্বল গাট্টি বইরা বান্ধ মাতাল রাজা কান্দে গানের ছন্দে মাতাল কাঁদে রাজা কান্দে গানের ছন্দে কাঁদে বিখার গোলাম আর মন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা একটু পরে ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন সৌদাগর সৌদা করো মন সৌদাগর মন সৌদাগর সৌদা করো থাকিতে বেলা আমার মন পাগলা দিন পড়াইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগলা দিন পড়াইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে বাগানে বাগানে রে বুলবুলি বসেছে সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান সবাতরে আছেন যত হিন্দু মুসলমান যেইভাবে নীরব হয়ে শুনছেন পাল্লা গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনারা দোয়া পেলে হবে যে গান গাওয়া আপনারা নীরব হয়ে থাকবেন একটু চুপ চুপ থাকিলে মনের কথা বলা হবে খুব আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় কথাবার্তা কইলে কি আর গানের মজা রয় আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে ভুলি নাই কথা আমার মনে পড়ে কিয়ামতের আগে কিছু আলামত আসিবে কি আলামত আসবে আমায় প্রশ্ন করে গেছে কিয়ামতের আগে অনেক আলামত আসিবে আলামত দুই প্রকার সবাই বলতে হবে এক প্রকারের আলামত আলামতে সুবরা ছোট ছোট আলামত যেমন সন্তান মা বাবাকে সেবা যত্ন করবে না মা বাবাকে মানবে না তাইসের মসজিদ হবে এসি থাকবে মুসল্লি পাওয়া যাবে না নবীজির সময় খেজুরের পাতা দিয়ে নবীজি মসজিদ তৈরি করছে কিন্তু মসজিদ ভরে বাহিরে পর্যন্ত মুসল্লি ছিল জায়গা দিতে পারত না ঘন ঘন মসজিদ হবে এটা কিয়ামতের আলামত সুদ ঘুষ ব্যভিচার এগুলি বেড়ে যাবে এগুলি কিয়ামতের আলামত বর্তমানে কি বাড়ছে না কারো কাছে হাওলাত চান 1000 টাকাও পাইবেন না আর এইভাবে হইলে কত লাগবে এই লোক যারা আছেন দয়া করে আমার প্রতি আবার রাগ হইেন না এটা কিয়ামতের আলামত মা বাবার অবাধ্য স্ত্রী নিয়া চলবে আমিরউদ্দিন কারি সাহেব একটা গান রচনা করে গেছে ঘন ঘন ভূমিকম্প হবে ভূমিধস হবে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ দেখা দিবে যে কিছুদিন আগে গেছে করোনা সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেছে এইগুলিও কিয়ামতের আলামত এগুলি হলো সুবরা ছোট ছোট আলামত আর বড় কিছু আলামত কিয়ামতের আগে আসবে বর্তমানে সূর্য উঠে পূর্ব আকাশে কিয়ামতের আগে সূর্য উঠবে পশ্চিম আকাশে পশ্চিম দিক হইতে সূর্য উদিত হয়ে মধ্য আকাশে এসে আবার ওই সূর্য পশ্চিমেই ডুববে পূবে না আর যাবে কিয়ামতের আগে বর্তমানে পূর্ব হইতে সূর্য উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায়
কিয়ামতের আগে পশ্চিম হইতে সূর্য উদিত হবে, মধ্যম আকাশে এসে আবার পশ্চিমেই ডুববে, পূর্ব দিকে আর সূর্য যাবে না। দক্ষিণ দিক হইতে বড় এক বাতাস আসিবে, বড় এক অগ্নিকুণ্ড এসে মানুষকে দৌড়াইতে লাগিবে। চতুর্থ আসমান হইতে ইমাম মেহেদী পৃথিবীতে আসবে। কিয়ামতের আগেই আলামতগুলি সমাজে দেখা দিবে। খানে দরজাল বাহির হবে আপনাদের জানাই, দাব্বাতুল আরদ বাহির হবে আপনাদের শুধাই। খানে দরজাল বাহির হবে মানুষদেরকে ডাকিবে। খানে দরজাল বলবে আমাকে আল্লাহ মানো, আমি নিজেই আল্লাহ। যদি আমাকে আল্লাহ মানো তাহলে তোমরা জান্নাতে যাইবে, আর যদি আমাকে না মানো তাহলে দুজকে যাবে। মানুষ বলবে আল্লাহ মানুষকে জিন্দা করতে পারে, মৃত করতে পারে। খানে দরজাল বলবে আমি মৃতকে জিন্দা করতে পারি। মূলত পক্ষে খানে দরজাল যাকে জান্নাতে ফেলবে সে জাহান্নামে যাবে, আর যে খানে দরজালকে আল্লাহ স্বীকার করবে না, খানে দরজাল বলবে তাকে দুজকে ফেলেছে, আসলে মূলত সে আল্লাহর জান্নাতে যাবে। এই রকম অসংখ্য কিয়ামতের পূর্বে বড় বড় আলামত দেখা দিবে, আমি অল্প করে বলার চেষ্টা করলাম। আরেক কথা সবার মাঝে প্রশ্ন করে গেছে, কিয়ামতের পূর্বে কিয়ামতের সংবাদ তিনজন নারী পাইবে। কয় আমি একটা নারী। কিয়ামত হবে, কিয়ামত তিন প্রকার। নিম কিয়ামত আগে হয়ে গেছে নূহ নবীর আমলে। নূহ নবীর নৌকাতে কিস্তিতে যারা উঠছে তারাই বাঁচছে, সবাই মরছে। বর্তমানে কিয়ামত হইতেছে। ভবিষ্যতে মহাপ্রলয় হবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওই খবরটা একটা নারী পাবে। তিনটা কিয়ামতের খবর শুধু নারীরাই পাবে। তিনজন নারী কারা? এবার বুঝেন আপনারা নারী কোন যাত্রা। যে বলছেন তো আপনি নারী, এত হাজার হাজার পুরুষ থাকতে কিয়ামতের খবর পুরুষ জানে না, শুধু নারীরাই জানে। এবার বুঝেন নারীরা কত মূল্যবান জিনিস নিয়ে বসে রয়েছে। কিয়ামত যে কখনো এটাও তারা জানে। নূহ নবীর আমলে কিয়ামত হবে। নূহ নবীর স্ত্রী খবর জেনেছিল। পবিত্র কুরআন শরীফের মধ্যে এই কথা লিপিবদ্ধ রইল। নূহ নবীর সময় কিয়ামত হয়েছিল। নূহ নবী তার কওমদেরকে বলছিল, উম্মতদেরকে বলছিল যে তোমরা পাঠ করো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবীউল্লাহ, আমি নূহ আল্লাহর নবী, আমাকে মানো। মানলো না। নূহ নবী বলল, আল্লাহ হুকুম দিল, নূহ নবী কোরআনে আছে কাহিনী অনেক বড়, আমি অল্প করে বলবো। একটা কিস্তি তৈরি করো, নৌকা তৈরি করো, তোমার ধর্ম যারা মানলো তাদেরকে নৌকায় উঠো, তোমরা রক্ষা পাইবা, আর বাদ বাকি যারা আছে সবাই ধ্বংস হবে। নূহ নবীর স্ত্রী বলছিল কোন দিন আমরা বুঝবো কিয়ামত হবে। নূহ নবীর স্ত্রী সেও নূহ নবীর ডাকে সাড়া দেয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। নূহ নবীর পুত্র কেনান কাফের, সেও নূহ নবীর ধর্ম মানেন নাই। অবশেষে নূহ নবী তার স্ত্রীকে বলছিল, যেদিন তোমার চুলার ভিতরে দেখবা টকবক করে পানি উঠা শুরু হয়েছে, ওই দিনই বুঝবা কিয়ামত আরম্ভ হয়েছে। একদিন নূহ নবীর স্ত্রী পাক করতে গেছে, দেখে চুলার মধ্যে পানি টকবক টকবক করে। নূহ নবীর স্ত্রী বলতেছে কিয়ামত আর বেশি সময় বাকি নাই। এক নারী, নাম তার ওয়াগেলা, নূহ নবীর স্ত্রী। আরেক নারী হইল যারা বিবাহ শাদী করছেন তারা জানেন, রাত্রে মা বোনরা আছে কেমনে কই না কই তো পারি না। সরকার রাত্রে বিছানার মধ্যে বাবাই কিয়ামত হয়ে যা, শেষ হয়ে যা, ধ্বংস হয়ে যায়, এটা একমাত্র মাই টের পায়, অন্য কেউ কিন্তু পাই না। এটা হলো রুজ কিয়ামত। দৈনিক মানুষ মরতেছে, লাখে লাখে মরছে মানুষ মায়া নদীর ঘাটে। জীবনের মাঝে মরণ, তারে চিন্না সাধকরা সাধন করে। বাবা যে বাবার ধন মণি মুক্তা দিয়া, ওই যে আমার গানে বলছি তিন তাসের এক খেলা আছে, নারীর তিনটি নালা, ত্রিবেণীর তিনটি নালা। ওইখানে
বাবা যে কিয়ামত হইছে এটা একমাত্র মাই জানে, অন্য কেউ কিন্তু জানে না। আরেক কিয়ামত হবে, মহাকিয়ামত। ইসরাফিল ফেরেশতা যখন সিংহাফু দিবে, সমস্ত পৃথিবী তছনছ হয়ে যাবে, আল্লাহ ধ্বংস করিবে। ওই খবরটা একটা নারী লোক জানবে। আপনারা অনেকেই, কথা কি খারাপ লাগেনি আপনাদের? কষ্ট কিন্তু অল্প করেই করছে, জব কিন্তু দিতে আমার খবর হইতেছে। তা আমারে যেহেতু খাটাইছে, আমিও তারে পূজাটা দিব মনে মনে নিয়ত করছি। আগে আমি শেষ করি। হারুত মারুত দুই ফেরেশতা দুনিয়াতে আসে। দুনিয়ার মধ্যে মানুষ কি করে পরিদর্শন করে। রাত্রের বেলা হারুত মারুত ফেরেশতা দুনিয়ায় আসিয়া দেখে রাত্র যখন যায় বাবা অন্ধকার হইয়া। সলিমদ্দি যায় কলিমদ্দির ঘরে গৃহস্থী করার লাগি, আবার কলিমদ্দি যায় সলিমদ্দির ঘরে গৃহস্থী করার লাগি। বুঝছেন তো কোন গৃহস্থী? আছে না এই ভদ্রের মানুষ? রাত্র হইলে অন্ধকার হইলে এই জনের ঘরে যায়, ঘরে হালালটা রাইখা প্রক্রিয়া লিপ্ত হয়। হারুত মারুত ফেরেশতা দেখে আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ তুমি কি আদম কি মানুষ বানাইলা? রাত্র হইলে তো তাদের মাথা ঠিক থাকে না। আল্লাহ কয়, আমার আদমের দোষ কি? হারুত মারুত ফেরেশতা বলে, আল্লাহ আদম রাত্র হইলে এই কর্ম করে। আমার আল্লাহ বলছিল, আমার আদমকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। হে ফেরেশতা, আমার আদমের ভিতরে 6টা মেশিন দিছি। 6টা মেশিন আছে আদমের ভিতরে। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ওই যে একজন আরেকজনের ঘরে যায়, এটা হলো কামের শক্তি। তোমরা তো ফেরেশতা, তোমাদের ভিতরে কোনো রিপু নাই, এই জন্য তোমরা বুঝো নাই রিপুর জ্বালা যে কত বেশি। এই রিপু দিলে তোমরা ফেরেশতা হয়েও আমি আল্লাহর নাম ভুলে যাইবা। হারুত মারুত ফেরেশতা কয়, আল্লাহ 6টা কেরে 12টা দিল আপনার নাম আমরা বলবো না। আমার আল্লাহ কো চ্যালেঞ্জ করো না, চ্যালেঞ্জে পারবা না। আমার আদম আগেও শ্রেষ্ঠ, এখনো শ্রেষ্ঠ, ভবিষ্যৎ তোমাদের ফেরেশতার যে চাইতে আদম শ্রেষ্ঠ। হারুত মারুত ফেরেশতা বলল, তাইলে আপনি দেন, আমরা পারি না, না পারি আপনি পরীক্ষা করেন। আল্লাহ তাআলা কামের শক্তি হারুত মারুত ফেরেশতার ভিতর দিল। কামের শক্তি লইয়া হারুত মারুত ফেরেশতা দুনিয়ায় আসিল। আয়সা সুন্দর এক নারী বিবি জহুরাকে দেখিল। জহুরাকে দেখার পরে কাম শক্তি জাগ্রত হইল। এখন বলছে, জহুরা তোমার সাথে আমরা মিলন করতে চাই, মিলন করতে চাই। জহুরা বলে, না, এই কাজ করলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে, এই কাজ করলে আমি অসতী হয়ে যাব, এই কর্ম করা যাবে না, জগতের মানুষ আমাকে অপবাদ দিবে। হারুত মারুত ফেরেশতা কয়, আমরা জগতের কেউ না, আমরা তো আসমান থেকে আসছি ফেরেশতা, জগতের কেউ জানতো না, আমরা দুইজন জানবো আর তুমি জানবো। হারুত মারুত ফেরেশতাকে ওই দিন জহুরা বলেছিল, তোমরা দুইজন আর আমি জানবো, কিন্তু আরেকজন জানবে, আল্লাহ তো জানবে আমি যে অন্যায় কাজ করছি। হাসরের মাঠে আমি দোষী হয়ে যাবে, এই কর্ম করা যাবে না। হারুত মারুত কামের তাড়নায় জহুরারে আর ছাড়েই না। জহুরাই বুদ্ধি করে বলছিল, তোমরা যে ফেরেশতা, তোমরা তো আসমানে থাকো, আসমান থেকে আসছো, আবার দুনিয়া থেকে আসমানে যাইবা। কোন মন্ত্র পড়ে দুনিয়া থেকে আসমানে আসো আবার যাও, এই মন্ত্রটা যদি শিখাও তাইলে বিবেচনা কইরা দেখতে পারি। কামের তাড়নায় পরে হারুত মারুত ফেরেশতা আল্লাহর ইসমে আজম জোহরাকে শিখাইয়া দিল। কামের তাড়নার মন নাই, শিখাই দিছে। জোহরা যখন ইসমে আজম পাঠ করতে লাগিল, আল্লাহর কুদরতে জোহরা আসমানে উঠিতে লাগিল। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমানে গেল।
চতুর্থ আসমানে উঠে গেছে ইসমে আজম পাঠ করার পরে। হারুত মারুত কর তাড়াতাড়ি নামো, রাত্র তো শেষ হয়ে যাইতেছে, কাম সাইরা তো আবার আল্লাহর কাছে যাইতেইব। জোহর একে উঠারটা শিখাইছো, নামারটা দর শিখাও নাই, আর নামলে তো আমার মুক্তি নাই। আবার আল্লাহ বলছে, হে জোহরা তোমার আর নামতে হবে না, তুমি কিয়ামত পর্যন্ত আসমানে থাকবে। কিয়ামতের আগে তুমি যখন আসমান হইতে দুনিয়াতে যাবে তখনই কিয়ামত হবে। আজও পর্যন্ত বিবি জোহরা তারা রূপে আসমানের মধ্যে আছে। উনি যখন পৃথিবীতে আসবে তখনই কিয়ামত হবে, এটাও নারী জানে। আরো খানে দরজালের মায়েও জানবে। যখন খানে দরজাল গর্ভ থেকে বাইর হবে, খানে দরজালের মা বলবে, আমার ছেলে যেহেতু জন্ম নিছে আর পৃথিবী বেশি দিন থাকবে না। এই পর্যন্ত কথা ছিল, আর কথা নাই। এবার আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। হাসরের মাঠে সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। আদম নবী বলবে হাসরে সাফায়াত করার ক্ষমতা আমার নাই। নূহ নবীও বলবে সাফায়াত করার ক্ষমতা আমার নাই। ইদ্রিস নবী বলবে সাফায়াত করতে পারবো না। ইব্রাহিম নবী বলবে পারবো না। সব নবী বলবে নিজের জানের জপি দিতে পারি না। একমাত্র দিনের নবী হবে ওই দিন সাফায়াতের কান্ডারি। আপনার কাছে আমার প্রশ্ন, মানুষ যখন হাসরের মাঠে সবাই ইয়া নাফসি করবে, উলঙ্গ অবস্থায় মানুষ দাঁড়াবে, কোনো বস্ত্র থাকবে না, কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে, আর সবাই উপর দিকে ঊর্ধ্বমুখী থাকবে। যার যার আমল নামা যদি ডাইন হাতে আসে জান্নাতে যাবে, আর যদি বাম হাতে আসে তাহলে তো দুজকে যাবে। সূর্যের তাপে মগজ গলে টকবক টকবক করবে। যার যেমন পাপ তেমন পানি হবে, পছনি হবে। সেই পানির মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। ওই সময় মানুষ উপরের দিকে তাকায় দেখবে আল্লাহ এবং রাসূল দুইজন চেয়ারের মধ্যে বসা সিংহাসনে, আর মানুষ উপরের দিকে তাকায় দেখবে আল্লাহর উপর দিয়া এক ব্যক্তি দুইটা ডানা নিয়া পাখা নিয়া একটা মানুষ ওই হাসরের মাঠের উপর দিয়া পাখির মতো ঘুরবে। সবাই আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ বসা রাসূল বসা, তাদের মাথার উপর ওই ব্যক্তিটা ডানা নিয়া পাখির মতো উড়বে। আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে, আমার জানা দরকার ওই ব্যক্তির কি নাম। ওই ব্যক্তি আল্লাহ রাসূলের মাথার উপর দিয়া হাসরের মাঠে ঘুরবে। এত বড় মর্তবা ওনার হওয়ার কারণ কি? ওই ব্যক্তিটার কি নাম? হাসরের মাঠে পাখির মতো মানুষের মাথার উপর দিয়ে সে ঘুরবে। ওই ব্যক্তির কি নাম? সে কোন কর্ম করছিল যার কারণে আল্লাহ তাকে এত বড় মর্তবা হাসরের মাঠে দান করবে? দিনের নবী এক নাম আবুল হাসেম, সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। আবার দলিলে পাওয়া যায় নবীর 4 ইয়ার আবু বকর সিদ্দিক গিয়ে নবীজিকে বলবে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আপনার হাসরের মাঠে যাইতে হবে। নবী উঠবে না। হযরত উমর যাবে রাসূলের রওজায় গিয়ে বলবে, হাসরের মাঠে আসেন, বিচার শুরু হয়েছে। নবী উঠবে না। উসমান গনি যাবে, রাসূল তাড়াতাড়ি উঠেন, হাসরের মাঠের বিচার শুরু হয়েছে, যাইতে হবে। উঠবে না। হযরত আলী যাবে, নবীজি রওজা থেকে উঠবে না। মা ফাতেমা যাবে, গিয়ে রাসূলের রওজার পাশে কানে কানে গিয়ে বলবে, আব্বা তাড়াতাড়ি উঠেন, আপনার পাপী উম্মতের বিচার শুরু হয়ে গেছে। শোনার সাথে সাথে নবীজি রওজার ভিতর থেকে বাহির হবে। নবীজির দাড়ি মোবারক কাদা যুক্ত থাকবে। ফাতেমা বলবে, আরব দেশে পাথর, আপনার দাড়ি ভিজা কারণ কি? আমার নবী বলবে, যেদিন হইতে আমি এই রোজার ভিতরে শুইছি, দুনিয়ার ভিতরে যেমন আমি আমার ইয়াহাবলি উম্মত বলে কাঁদছি, রোজার ভিতরে শুয়ে একদিনের জন্য আমি আমার উম্মত বলি নাই। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে এই চোখের পানিয়ে কাদা হয়ে গেছে। এই কাদা আমার দাড়ির মধ্যে আছে। এক নাম হলো হাসেম, সর্বপ্রথম হাসরের মাঠে আগমনকারী। আবার জীবনের মধ্যে পাওয়া যায় শেষে ফাতেমা, মা ফাতেমা গিয়ে ডেকে নবীজিকে আনবে। তাহলে নবীজির দুইটা নাম একত্রিত হইল কেমনে? আবুল হাসেম শব্দের অর্থ হলো হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী। নবীর আগে কেউ হাসরের মাঠে থাকবে না।
আবার জীবনীতে কই মা ফাতেমা গিয়ে ডেকে নবীজিকে আনবে, দুইটার নাম আমরা একটু মিলাই দিবেন। এই পর্যন্ত প্রশ্ন রইল আর প্রশ্ন নাই, ছোট্ট একটি গান গাহিয়া বসে যেতে চাই। আমার কথার চমৎকারভাবে জবাব দিয়েছেন। আমার কাছে প্রশ্ন রেখেছেন দুটি, আমি জবাব দিব। প্রশ্নটা করেছি, জবাব খুব ভালো হয়েছে, কিন্তু আপনি যেভাবে বললেন নারীদেরকে নিয়ে, এটা কি প্রশংসা করলেন নাকি কি করলেন বুঝলাম না আমি। যে বুঝছেননি নারীর কত গুণ, কিয়ামতের খবর ওনারাই জানে। এটা কি প্রশংসা করলেন, প্রশংসা স্বরূপ বললেন, নাকি এটা মানে একটু অন্য দিকে নিয়ে বললেন? আমি আসলে বিষয়টা বুঝলাম না। আরে মূলত চিন্তা করলে তো আমরা সবাই নারী। কবি গান লিখেছে, আমি অল্প বয়সের হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না চিনলাম সংসারে। এই পৃথিবীর সবাই আমরা নারী, পুরুষ একজনই যিনি আমাদের সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা। হাসান বসরিকে একদিন রাবিয়া বসরি বলেছিল যে তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবা? হাসান বসরি যখন রাবিয়া বসরি বিয়ের প্রস্তাব দিল হাসান বসরিকে, হাসান বসরি বলল আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে জবাব দিব। এই 1 সপ্তাহের মধ্যেই তার প্রাণ পাখি চলে গেছে। রাবিয়া বসরি বলে, আমার বন্ধু আমাকে কথা দিয়েছে আমাকে 1 সপ্তাহের মধ্যে জানাবে সে আমাকে বিয়ে করবে কি করবে না। এই প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না জানাবে সে আমাকে, ততক্ষণ পর্যন্ত আমি তাকে যেতে দিব না। লাশের খাটিয়াটা ধরে রাখছে, কান্নাকাটি করতেছে, যাইতে দেয় না। কাছে গিয়ে বলে, বন্ধু তুমি আমাকে কথা দিয়েছিলে 1 সপ্তাহের মধ্যে আমাকে জানাবে, তুমি আমাকে না জানাই এই চলে যেতেছো, আমি তোমাকে যাইতে দিব না, তুমি কি আমাকে বিয়ে করবা না না করবা না বলো। তখন হাসান বসরি বলেছিল রাবিয়া বসরিকে যে আমি তোমাকে বিয়ে করব কিভাবে, আমি তো নিজেই পরম বন্ধুর বাসর ঘরে যাচ্ছি, আমি তো নারী। এই সকল কিছু হলো নারী, আর একমাত্র পুরুষ হলো যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি হলো পুরুষ। আমি নারী, আমার পরম বন্ধুর বাসর ঘরে চলে যাচ্ছি। তাই বলবো দুনিয়ার সবাই নারী, একদিন সেই জগৎ স্বামীর বাসর ঘরে সবাইকেই যাইতে হয়। তাই বলেছে কোরআনে শুনেছি আমি, তুমি হও জগতের স্বামী, তোমার সাথে আমার হইয়া গেছে বিয়া। বিয়া করছো কি না করছো মোরে আমি কান্দি, তোমার তরে জনমের দুঃখ যাইতাম পাশুরিয়া। সাধকের এই গান। যাক, বললেন যে আপনি বললেন যে মানুষ একবার মরে, আপনি 2 বার মরছেন, একবার মরবেন আর একবার মরছেন। আপনি আপনার গুরুর কাছে গিয়া, ভাই এটা তো আধ্যাত্মিক জগতের মরা, এটা হলো গুরুর কাছে গিয়া জিন্দা মরা। আমি তো বাহ্যিক যে সেই বিষয়টা নিয়ে আলাপ করেছি, আমি আধ্যাত্মিক কথাটা বলি নাই। আমি বুঝতে পারছি, জানতে পারছি, মানে আমি একটু হলেও বুঝতে পারছি যে আমার মনে হয় এই কথাটা আমির দেওয়ান দাঁড়ায়া বলবে যে আপনি বললেন মানুষ একবার মরে, যারা মুরিদ হয় তারা তো একবার মরে, আর যারা মুরিদ না হয় তারা একবার মরে, আর যারা মুরিদ হয় তারা তো 2 বার মরে। এই কথাটা আমার মুখে আইসা পড়ছিল, যাক আমি বলি নাই, আপনি বলছেন, ধন্যবাদ জানাই। এবার প্রশ্ন হলো 2টি। ডানা নিয়ে হাসরের মাঠে উড়বে কে? পাখির মতো শুধু উড়বেই না, সে বাতাসও করবে। তার নাম কি? কি করেছিল? নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম হলো হাসের,
তার নাম হলো, নামের অর্থ হলো হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী। কিন্তু মা ফাতেমা গিয়া আমার নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে আনবে, তাহলে নামের সাথে কথার সাথে তো মিল দেখতেছি না। বিষয়টা বলার চেষ্টা করব, একটা গান আগে করি। মন কাঁদে প্রাণ কাঁদে, মন কাঁদে প্রাণ কাঁদে, যারে নবীর জন্মেতে হাসরে জান্নাতি হবে মহামান্যতে, হাসরে জান্নাতি হবে মহামান্যতে। হাসরে জান্নাতি হবে মহামান্যতে, হাসরে জান্নাতি হবে মহামান্যতে। কথা শুনে দিনের নবী কয় কয় রে, আখেরাতে নাই তোমার ভয় ভয় রে। কথা শুনে দিনের নবী কয় কয় রে, আখেরাতে নাই তোমার ভয়। ওরে যে যাহারে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে, যে যাহারে ভালোবাসে সে থাকিবে তাহার পাশে শেষের দিনেতে। আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। আবুল সরকার কয় ভাই সকল সকল রে, নবীর প্রেমে আখেরে সম্বল সম্বল রে। আবুল সরকার কয় ভাই সকল সকল রে, তোমার নবীর প্রেমে আখেরে সম্বল। ওরা দিন থাকিতে করো পুঁজি, যাইতে পারবা সোজা সুজি। আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্য।
আমার কাছে কথা ভুলি নাই। আমি ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আপনারাই আছেন যারা শুনেন বন্ধুগণ, আমার কাছে প্রশ্ন করে দাঁড়াইয়া এখন আমি তাহার কথার জবাব দিব রাজা সরে। আমার কাছে যেইভাবেতে প্রশ্ন যাই করে নীরবতা পালন করবেন সবাইকে জানাই। যেইভাবেতে প্রশ্ন করে কথা ভুলি নাই রে, কথা ভুলি নাই রে, কথা ভুলি নাই রে, কথা ভুলি নাই। উড়বে বাতাস করবে হাসরের মাঠে, সেই ব্যক্তির নাম কি হয়? কেন বাতাস করবে সে বলিব নিশ্চয়। তার হাতের বদলে থাকবে দুইটা পাখা, তার নাম থাকবে হানজালা। তিনি আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ইসলামের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মধ্যে তাকে সহযোগিতা করেছিল, সেই যুদ্ধে সামিল হয়েছিল। যুদ্ধ করার ফলে তার দুটি হাত কাটা গিয়েছিল। সে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজে জানাজা পরাইয়া কাফনের কাপড় পরাইয়া তাকে বাটি দেওয়া হয়েছিল। এবং সে এই হাসরের মাঠে পাখা দিয়া উড়বে। আর মমিন ব্যক্তি যারা, বেহেশতি যারা, মমিন ব্যক্তি যারা, তাদেরকে বাতাস করবে। কারণ হাসরের মাঠে বর্তমানে আমাদের দুনিয়াতে, পৃথিবীতে সূর্যের এক মুখে তাপ দেয়, সেই গরমে আমরা সহ্য করতে পারি না। কাল হাসরের মাঠে সূর্যের 12টি মুখ হবে, তাপ দিবে 12 মুখে। সূর্যের তাপে মানুষের মগজ টকবক টকবক করতে থাকবে, আর মানুষ ঊর্ধ্বমুখী হয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। তার জমিন হয়ে যাবে তামাবরণ। দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি হলো আবু জাফর, তার হাতের পাখা দিয়া সবাইকে বাতাস করতে থাকবে। সেখানে আরেকজন ব্যক্তি যার কবর উড়তে থাকবে, সে ব্যক্তি হলো হানজালা। আরেকটি প্রশ্ন করে আমার কাছে আমি ভুলি নাই। নবী আগে উঠবে, তারপরেও ডাক দিবে কেন তাই? আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের কুল কায়নাত সৃষ্টি করতেন না। তিনি সর্বপ্রথম, তিনি সর্বশেষ। হাসরের মাঠে সর্বপ্রথম আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি সবার আগে উঠবে, এটাই সত্য। তার যে রওজা, এই রওজাটা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেখানে বসে বিচার করবে, তার এই বরাবর থাকবে। সে যে বসবে, এই বসার যে জায়গাটা, এই বরাবর থাকবে তার রওজা। এবং সেখান থেকে আমার দয়াল নবী আগেই উঠবে। কিন্তু মা ফাতেমাতুজ জোহরা, যিনি বেহেশতের, যাকে সর্দার বলা হয়, সর্দারনি, আমাদের যারা জান্নাতি হবে, যে মায়েরা জান্নাতি হবে, যে মহিলারা জান্নাতি হবে, তাদের বেহেশতের যে সর্দার থাকবে মা ফাতেমাতুজ জোহরা, সেই ফাতেমাতুজ জোহরা তিনি বলবেন যে আব্বা, আগে তো নবী উঠবেই, উঠার পর আবার যখন ওই রওজার মধ্যে শুয়ে থাকবেন, এই রওজার থেকে তখন সে বলবেন যে আব্বা আপনি উঠেন, আপনার যারা উম্মত আছে তারা আপনার জন্য অপেক্ষা করতেছে, আপনি ছাড়া তাদেরকে সাফায়াত করবে কে? আপনি একটু উঠে যান। সেখানে ভিজা, ওঠার পরে দেখবে দাড়ি মোবারকের মধ্যে মাটি লেগে আছে। কাঁদতে কাঁদতে নবী এখনো মদিনায় শুয়ে পাপী উম্মতের জন্য কাঁদে, সারা জীবন কেঁদেছে, এখনো কাঁদছে। কাল হাসরের মাঠেও তিনি কাঁদতে কাঁদতে উঠবে, আর দাড়ি মোবারক থাকবে ভিজা, সে দাড়ির মধ্যে থাকবে মাটি লাগানো। সবাই জিজ্ঞেস করবে এই মাটি কিসের মাটি? তখন আমার আল্লাহ বলবেন
আমার হাবিব আমার বন্ধু উম্মতের জন্য উম্মতি উম্মতি বলে সারা জীবন কেঁদেছে। কবরের মধ্যেও যেখানে সে রওজার মধ্যে ছিল সেখানেও তিনি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। নবী প্রথম, নবী শেষ, নবী হাসরের মাঠে সর্বপ্রথম আগমনকারী, এটাই সত্য। নবীর আগে যেই আসুক না কেন, ওই হুর আসবে, যেই আসুক। মুসানবী, অনেকে বলে যে মুসানবী আরশের পায়া ধরা, ঠিক আছে, মুসানবী উঠবে, যেই আসুক না কেন নবী প্রথম উঠবে, এটাই সত্য। এটাই হাদিস শরীফের মধ্যে এভাবেই আসছেন। প্রশ্ন করি একটা, জবাব যেন পাই। জবাব দিবেন, জবাব দিবেন ভাবুকের গোসাই। আপনার কাছে একটা প্রশ্ন, কিয়ামতের আগে দুইটা যুদ্ধ হবে, দুইটা যুদ্ধ হবে। দুই যুদ্ধের মধ্যে এক যুদ্ধে মুসলমানরা হারবে, দ্বিতীয় যুদ্ধে মুসলমানরা জিতবে। আমি জানতে চাই কিয়ামতের আগে যুদ্ধটা যে লাগবে, একা তো কখনো যুদ্ধ করা যায় না, যায় প্রতিপক্ষের দরকার হয় না। মুসলমানরা যে যুদ্ধ লাগবে, যুদ্ধটা লাগবে কাদের সাথে? প্রথম যে হারবে, হারবে কেন? দ্বিতীয়বার যে জিতবে, জিতবে কারণটা থাকবে কি? আর তাদের পক্ষে, মুসলমানদের পক্ষে মানুষ থাকবে কতজন? যুদ্ধে যে নামবে, যুদ্ধে মানুষ থাকবে কতজন? তাদের প্রধান থাকবে কে কে? একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে জবাব দিবে। সরকার বলে ভাই সকল সকল রে, নবীর প্রেমে আখেরে সম্বল সম্বল রে। আবু সরকার বলে ভাই সকল সকল রে, নবীর প্রেমে আখেরে সম্বল সম্বল রে। আবু সরকার বলে ভাই সকল সকল রে, নবীর প্রেমে আখেরে সম্বল। ওরে দিন থাকিতে করো বুঝি যাইতে পারবা সোজা সুজি। আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। প্রাণ কাঁদে, মন কাঁদে, প্রাণ কাঁদে যার নবীর জন্মেতে। আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে, আখেরে জান্নাতি হবে মহামান্যতে। বিচ্ছেদ গান গাইতে হবে। চমৎকার একটি বিচ্ছেদ গান শুনলাম। তো আমাদের যিনি জনাব আবুল কাশেম সাহেব, যাকে গুরু বলে সবাই চিনে, তিনি আমাকে একটি গানের আদেশ করেছেন, বিচ্ছেদ গান। আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করি। পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া, পালাইবা কই যাইয়া রে, পালাইবা কই যাইয়া। আজরাইলা শিয়া যেদিন বান্দিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে।
ভব সংসারে আরেক বিয়া গেল তুমি স্বামীর হাত ধরে এক বিয়ায় আসিলা তুমি এই ভব সংসারে আরেক বিয়ায় গেলা তুমি স্বামীর হাত ধরে তোমার আরেক বিয়া সামনে আছে আরেক বিয়া সামনে আছে ওইটাই শেষ বিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাই দেখো যাইয়া রে মানুষ পালাই দেখো যাইয়া পালাই দেখো যাইয়া রে মানুষ পালাই দেখো যাইয়া আর যাইলা সিয়া একদিন আর যাইলা সিয়া একদিন কাঁদিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে সেই বিয়ায় বাজবে না আর বিয়ার সানায় গাইবে না কেউ গান খাইবে না কেউ বিয়ার দাওয়াত যত মেহমান খাইব না কেউ বিয়ার দাওয়াত গাইব না কেউ গান বাজবে না আর বিয়ার সানাই গাইবে না কেউ গান সেই বিয়ায় কেহ কান্দে চুপে চুপে কেহ কান্দে চুপে চুপে মাই কান্দবে চিল্লাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে পালাই দেখো যাইয়া রে মানুষ পালাই বাকো যাইয়া পালাই বাকো যাইয়া রে মানুষ পালাই বাকো যাইয়া আর যাইলা সিয়া একদিন আর যাইলা সিয়া একদিন কাঁদিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে সেই বিয়ার চলনেতে আইব যারা বাঁশের পালকি লইয়া বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া চলনেতে আইব যারা বাঁশের পালকি লইয়া বাসর ঘরে থুইয়া আইব চাপা মাটি দিয়া সেই যে আইব আর না যাইব সেই যে আইব আর না যাইব নায়রের লাগিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে তোমার স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ নাকি দেওয়ান আকাশ তুমি হারাইছ সতীত্ব স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ নাকি দেওয়ান আকাশ তুমি হারাইছ সতীত্ব অসতী হইলে স্বামী অসতী হইলে স্বামী দিবে যে তারাইয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে
আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, আরে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। পালাই বাট কই যাইয়া রে, পালাই বাট কই যাইয়া, পালাই বাট কই যাইয়া রে, পালাই বাট কই যাইয়া। আজরাইল আসিয়া একটি বান্ধিবে কষিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, মানুষ জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে। জবাবটা দিয়া নেই, ঋণ থাকা তো ভালো না। দেখেন কি কইতাছে। জবাবটা দিয়া যে প্রশ্নটা করছে জবাবটা শুনেন বন্ধুগণ, যেইভাবে আমার কাছে করছে জিজ্ঞাসন গো, আশেকে ব্রহ্মার কামারা গো, আমার আক্তার শাহ ব্রহ্মার কামারা গো, প্রেম টান দিলে সিরে না, প্রেমিক সিনা করলে পিড়ি মরিলে ভুলে না গো, আশেকের ব্রহ্মার কামারা গো। আমার কাছে রাজা সরে করে জিজ্ঞাসন, ভুলি নাই কথা করিব পূরণ গো, কিয়ামতের আগে দুইটি যুদ্ধ হইবে, প্রথম যুদ্ধে মুসলমানরা পরাজিত হইবে গো, দ্বিতীয় যুদ্ধে মুসলমানরা জয়লাভ করিবে, কার নেতৃত্বে ওই যুদ্ধে জয়লাভ করিবে গো, আমার কাছে জিজ্ঞাসা করে গো, কথা বলবো অল্প করে, ধৈর্য ধরে বসবে রাসেল বলি বিনয় করে গো, আশেকের ব্রহ্মার কামারা গো। প্রথম যুদ্ধে ইহুদিদের কাছে কাফেরদের কাছে মুসলমানরা পরাজিত হইবে, কারণ যোগ্য নেতা ছাড়া কিন্তু যুদ্ধে কেউ জয় না করতে পারে। প্রথম যুদ্ধে মুসলমানরা পরাজিত হইবে, নেতার অভাবে তারা জিততে না পারবে। দ্বিতীয় যুদ্ধে মুসলমানরা জয় লাভ করিবে। চতুর্থ আসমান থেকে সামদেশে মসজিদে বাইজাই দুই ফেরেশতার কাঁধে বর করে যখন ইমাম মেহেদি নামবে, ঈসা নবী নামবে, ওই দিন ঈসা নবীর নেতৃত্বে তারা যুদ্ধে জয়লাভ করবে। ইমাম মেহেদি তাদের নেতা ওই দিন সাজিবে। আমি বললাম কথা অল্প করে, শুনবেন সবাই লক্ষ্য করে, বললাম কথা ব্যাখ্যা করে। এবার শুনেন বন্ধুগণ,
চমৎকার একটি